এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা কালার, এখানে একটা কালার, তারপর এখানে একটা কালার, এখানে একটা কালার, কালার মিক্স, বিভিন্ন ধরনের কালার মিক্স করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে পারি। এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। সেটা খুবই একটা ইউজফুল জিনিস, আমরা অনেকবার ইউজ করবো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো এই সিএসএস এর মধ্যে তিন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। একটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে কনিক। এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি লিনিয়ার গ্রেডিয়েন্টে ইউজ করবো, এগুলো খুব একটা ইউজ করা হয় না, তারপরেও আমরা যতটুকু দেখা ততটুকু দেখবো। হ্যাঁ, তো লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয় সেটার একটা দিয়ে দিছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রপার্টিটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করি না, সেটার মধ্যে দিতে হবে। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা ফাংশন আছে, সেটার মধ্যে আমরা বিভিন্ন প্যারামিটার দিব। একটা হচ্ছে ডিরেকশন, একটা হচ্ছে কালার, তারপর হচ্ছে কালার। তো আমরা সরাসরি কোডে চলে যাই, গিয়ে একটা সেকশন নেই, এর মধ্যে একটা সেকশন নেই। হ্যাঁ, সেকশনে এখানে গিয়ে আমরা হচ্ছে সেকশনটাকে ধরি, সেকশনের আইডি, আচ্ছা এটার একটা আইডি দেই। হুম, যে FIRST ফার্স্ট। এখন এটাকে আমরা ধরবো, যেহেতু আইডি দিছি, হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হবে ফার্স্ট। তারপর এটার হচ্ছে একটা হাইট সেট করে দেই, হাইট 100 VH, আর একটা ওয়াইড সেট করে দেই, এটা 100%। হুম, 100 VH মানে যতটুকু ভিউ পোর্ট আছে ততটুক 100%, আর ওয়াইড 100% মানে পুরোটাই। সেভ করলাম। সেভ করার পর এখানে জাস্ট বোঝার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেমন ব্রাউন দিয়ে দিলাম। হুম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি এটাকে আমরা হচ্ছে রান করে দেখি, তাহলে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি হয়েছে, একটা কালার আসছে, সলিড কালার আসছে, তাই না? এখন আমরা একটা একটা সলিড কালার নিব না, আমরা কি করব, আলাদা আলাদা কালার সেট করব, মানে বিভিন্ন ধরনের কালার সেট করব। এটার জন্য আমাদের কি করতে হবে, কোন প্রপার্টি নিতে হবে, কি নাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখতে হবে। কোথায় নেব, ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার আগে আমরা ইমেজ সেট করছিলাম না, এটা দিয়ে আমরা কি করব, এই গ্রেডিয়েন্টও সেট করব। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এখানে এখন আগে আমরা ইমেজ সেট করার জন্য এখানে ইউআরএল ফাংশন নিয়েছিলাম, এখন নিব কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, কি নিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো এই লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে এখন এটার কালারগুলো সেট করে দেবো। আমি এখানে দিলাম হচ্ছে রেড, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে গ্রিন, তিনটা কালার সেট করে দিলাম। আগে আমরা একটা সলিড কালার দিতে পারতাম, এখন হচ্ছে তিনটা কালার দিলাম। এখন যদি আমরা এটা রান করে দেখি, তিনটা কালার আসছে। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি, যে রেড, ব্লু, তারপর গ্রিন। তুমি যদি আরো কালার চাও, ধরো আরো কালার নিবা, এই কমা দিয়ে আরো কালার দিতে পারো। কি কালার দেওয়া যায়, আচ্ছা আরেকটা কালার দেওয়া হচ্ছে আমরা ম্যাজেন্টা, এই যে নিচে আরেকটা ম্যাজেন্টা কালার চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করে দিতে পারি, কালার সেট করে দিতে পারি। হ্যাঁ, তো এটা এই যে আমরা কালারটা দিলাম না, রেড, ব্লু, গ্রিন, ম্যাজেন্টা, চারটা কালার দিছি। তো এটা ডিফল্ট ভাবে এটা ডিরেকশন হচ্ছে টপ টু বটম, প্রথমে উপরের দিকে রেড, ব্লু, গ্রিন, ম্যাজেন্টা আসছে। আমরা যদি এটা ডিরেকশন চেঞ্জ করতে চাই, সেটাও করতে হবে, যে আমরা লেফট টু রাইট করবো, যে শুরু হবে লেফট থেকে, যাবে রাইটের দিকে। তাহলে এখানে আমরা এই যে কালার যে সেট করছি যে এখানে, তার আগে, হ্যাঁ, এই যে এই ইয়াটার মধ্যে, এই ফাংশনের ভিতরে, ব্র্যাকেটটার ভিতরে এখানে লিখতে হবে যে টু, কোন দিকে যাব, রাইট, স্পেস দিয়ে আবার লিখতে হবে রাইট, তারপর হচ্ছে কমা। তাহলে আমরা এখানে লিখলাম টু রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে। এখন যদি আমরা যাই, তাহলে দেখো লেফট থেকে রাইটের দিকে। ঠিক আছে, একইভাবে টু লেফট, টু টপ, এভাবে দিলে সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। চাইলে এখানে আমরা হচ্ছে ডিগ্রিও দিতে পারি, যেমন আমি এখানে 180 ডিগ্রি দিলাম,
বা 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি দিলাম, সেট করলাম। তাহলে সে 90 ডিগ্রি থেকে নেওয়া শুরু করছে। বা হচ্ছে আমি এখানে 100 ডিগ্রি দিলাম। হ্যাঁ, ডিইজি দিতে হয়। সেভ করলাম। তাহলে যে 100 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি এটা, তারপর হচ্ছে 90 ডিগ্রি, 180, এভাবে 90 90 করে বাড়তে থাকবে। যেমন হচ্ছে 360 ডিগ্রির একটা আমাদের সার্কেল থাকে না, প্রথম টপ থেকে শুরু হয় 0 ডিগ্রি, এভাবে ঘুরতে 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 পুরো 360 ডিগ্রি হয়। সেটা এভাবে তুমি হচ্ছে একটু বারে বারে চেক করে দেখতে পারো। আমাদের 1000 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, তো যে কোনো একটা, না না, যে কোনো একটা দিয়ে দিতে হবে, হয় ডিগ্রিতে দিতে হবে, না হলে ডিরেকশন বলে দিবে। বোঝা গেছে কথা? ইয়া যাচ্ছে, সোজাসুজি একটা সরলরেখা মেনটেন করতেছে, এই জন্য এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। হুম এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখতে এরকম হয়, সার্কেলের মতো। তো জাস্ট এখানে আমরা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের জায়গায় রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখবো। হ্যাঁ, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখে কালার গুলো দিব। আমরা ওইটা যদি চেঞ্জ করে লিনিয়ারের জায়গায় রেডিয়াল লিখে দেই, রেডিয়াল লিখে দেই, তাহলে এটা ও আচ্ছা, সরি, আমরা এখানে ডিগ্রি ইউজ করছি, এটা উঠাই দিই। এই যে, তাহলে এটা হচ্ছে একটা সার্কেলের মতো চলে আসছে। হুম হ্যাঁ, অপাসিটি, অপাসিটি দিয়ে অপাসিটি কমাই দিবেন, অপাসিটি এখানে ইউজ করে অপাসিটি দিয়ে অপাসিটি কমাই দিবেন। ধরুন অপাসিটি 0.5 দিচ্ছেন, অর্ধেক হয়ে যাবে অপাসিটিতে। এই কালারের অপাসিটি কমাইতে চাইলে কালারও কমাইতে পারবেন, এখানে নিয়ে এসে এই কালার হোভার করে এখান থেকে অপাসিটিটা কমাই দিলেন, তাহলে ওই কালার অপাসিটি কমে গেল। যে কালার ইয়া করছে সে কালার অপাসিটি কমে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই রেডিয়াল গ্রেডিয়েন্টের এই যে আমরা হচ্ছে কোনটা কতটুকু অংশ নিবে, মানে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের এই যে কালার আছে না, এখানে একটা কালার, এখানে একটা কালার, আবার এখানে একটা কালার। তো এই কালারটা কতটুকু জায়গা নিবে, এই কালারটা কতটুকু একটু জায়গা বেশি নিছে, এই কালারটা একটু কম জায়গা নিছে, তাহলে আমরা এটা সেট করে দিতে পারি। যেমন রেড লেখার পর রেডের পাশে বলে দিছে 5%, মানে রেডটা 5% নেবে। তারপর ইয়েলো বলে দিছে 15%, যে ইয়েলো যে রেডিয়াসটা আছে এটা কত পার্সেন্ট হয়ে গেছে, 15%। তারপর কি আছে গ্রিন, গ্রিনের বলে দিয়েছে 60%, তাহলে গ্রিনের যে রেডিয়াসটা হয়ে গেছে 60%। তাহলে রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা এটা বলে দিতে পারি যে কোন কালারের কতটুকু, হ্যাঁ, স্প্রেড হবে, কতটুকু জায়গা থাকবে। কি, আমাকে বলো। 80 হয়েছে। আর বাকি এটা ভ্যালু কিন্তু ডিফল্ট ভ্যালু হচ্ছে ইক্লিপস টাইপের, হ্যাঁ, উপবৃত্তাকার। কিন্তু এখানে আমরা হচ্ছে এই যে যেখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লেফট টু রাইট ডিরেকশন বলে দিতে পারতেছি, এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু দিতে পারতেছি সার্কেল। তাহলে এটা হচ্ছে এই শেপটা হয়ে যাবে একদম সার্কেলের মধ্যে, মিডলে যে রেডটা সেটাও সার্কেল হয়ে গেছে, এটাও ইয়েলোটাও সার্কেল হয়ে গেছে, বাকিগুলো সার্কেল শেপে আসছে। না, ওটা নাই। হ্যাঁ, আর হচ্ছে ইক্লিপস। আচ্ছা, এটা খুব একটা ইউজ করেন না, কাজে লাগে না। হ্যাঁ, এটা যে বিভিন্ন সময় হচ্ছে ইয়া করার ক্ষেত্রে, চার্ট করা, পাই চার্ট করার সময় অনেকে ইউজ করে। আর পাই চার্ট করার সময় এটা হচ্ছে এটাই বেশি, কনিক গ্রেডিয়েন্টই বেশি ইউজ হয়। হ্যাঁ, তো এটা খুব একটা আমরা ইউজ করবো না, জাস্ট বলে দিতেছি যে কেউ যদি এক্সপ্লোর করতে চায় নিজে নিজে ট্রাই করতে পারে, এটা খুব একটা কাজে লাগে না। তো আরেকটা কি বললাম, যে আরেকটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, তো ওইখানে আমরা রেডিয়ালের জায়গায় জাস্ট লিখবো কি, কনিক। হ্যাঁ, এটা এটা দেখতে যে এরকম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার পয়েন্ট, এখান থেকে স্প্রেড হয়ে ধীরে ধীরে এদিকে যাচ্ছে। আমরা যে কালারগুলো দিব, কালারগুলো এখান থেকে সরাই ঘুরে এদিকে আসবে। বুঝে গেছে কথা? এই যে রেড কালার দিছে, এখানে কয়টা কালার দিছে, এই যে রেড, ইয়েলো, গ্রিন। তাহলে রেড শুরু হয়েছে এখান থেকে, আবার এইটুক দিয়ে স্প্রেড আসছে, তারপর হচ্ছে ইয়েলো শুরু হয়েছে, তারপর গ্রিন। বুঝে গেছে কথা? তাহলে এই যে জাস্ট ওইখানে রেডিয়ালের জায়গায় লিখতে হবে কনিক, আর বাকি কালারের ভ্যালুগুলো দিতে হবে। তাহলে
পাশ থেকে স্প্রেড হয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসবে। এই যে এখানে এর 5টা কালার দিছে, 5টা কালার এই দিক দিয়ে ঘুরে 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 এদিকে আসছে। বুঝা গেছে? আমরা চাইলে এটা ফোকাল পয়েন্টটাও সরাইতে পারি, যে এখানে ফোকাল পয়েন্টটা, এটা ফোকাল পয়েন্ট কিন্তু এখানে। হ্যাঁ, এটা সরানোর জন্য আমরা যে নিচে বলে দেওয়া আছে, এই যে, ও আচ্ছা, এখানে ইয়াটা দিছে এরা। ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট, এই যে ফোকাল পয়েন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে বলে দিতে হবে, এর আগে আমরা যে লিনিয়ার গ্রেডিয়েন্টে লিখছিলাম কি, টু লেফট টু রাইট, ঠিক না? ঠিক না? এইখানে লিখতে হবে ফ্রম কত ডিগ্রি, কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে এইখানটার ফোকাল পয়েন্টটা কোথায় চলে আসছে, এখানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর কত ডিগ্রি, 180, 180, তারপর হচ্ছে 369, 270, তারপর হচ্ছে 360। তাহলে এই যে এখানে বলে দিছে যে ফ্রম 90 ডিগ্রি, তাহলে এখানে ফোকাল পয়েন্টটা যে এখান থেকে ছিল, এখানে ওখান থেকে সরে এসে 90 ডিগ্রি চলে আসছে। এখন তো এখান থেকে শুরু হয়ে কালারগুলো স্প্রেড হয়ে চারদিকে আসছে। বুঝে গেছে কথা? এভাবে আমরা হচ্ছে এটা ফোকাল পয়েন্টটা সরাইতে পারি। আবার আগেরটার মতো এই রেডিয়াল যে গ্রেডিয়েন্টটা ছিল, ওটার কালারের যে আমাদের ইয়াটা ছিল, কতটুকু স্প্রেড হবে সেটা আমরা বলে দিতে পারছিলাম, এখানেও আমরা বলে দিতে পারতেছি। যেমন এখানে রেড কত ডিগ্রি থেকে শুরু হয়েছে, 0 ডিগ্রি থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার রেড শেষ হবে কত ডিগ্রিতে, 90 ডিগ্রি। তাহলে এই যে এখানে রেড 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রিতে শেষ হয়েছে। আবার এখানে বলে দিচ্ছি ইয়েলো 0 ডিগ্রি, আবার ইয়েলো 180 ডিগ্রি। তাহলে ইয়েলো, সরি 0 না, এটা 90 ডিগ্রি। ইয়েলো 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 180 ডিগ্রি। 180 থেকে 270, 270, 360। তাহলে এইভাবে আমরা কোন কালারটা কত ডিগ্রি থাকবে সেটা আমরা বলে দিতে পারি। তো এরকম করে আমরা যে পাই চার্ট বানাই, পাই চার্ট যখন আমাদের কোনো একটা প্রজেক্টে বানান প্রয়োজন হইতে পারে, আমরা পাই চার্ট বানানোর জন্য এভাবে ইউজ করতে পারি। বুঝে গেছে কথা? হ্যাঁ। হুম। তারপরে যে এটা এই ইয়া ডিফটার বর্ডার রেডিয়াস 50% করে দিয়েছে, তাহলে একদম সার্কেল হয়ে গেছে। এগুলো তো আমরা দেখছি। বুঝে গেছে? তো এটা গেল হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। হুম। আচ্ছা, গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই যে আর কিছু রিপিটিং গ্রেডিয়েন্ট আছে, এগুলো খুব একটা কাজে লাগে না, জাস্ট কেউ পড়তে চাইলে এটা দেখে নিতে পারে। হুম। আচ্ছা, এখন আমরা এই গ্রেডিয়েন্টটা শিখলাম, গ্রেডিয়েন্ট দিয়ে আমরা হচ্ছে কিভাবে প্রজেক্টে ইয়া করতে পারি। হ্যাঁ, এর আগে আমাদের হচ্ছে ওই যে কে জানি জিজ্ঞেস করছিল যে আমরা হচ্ছে একটা ইমেজের উপর কিভাবে ওভারলে দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে আপাতত বন্ধ করে রাখি দিলাম। আচ্ছা, এটা বন্ধ না করে থাকুক। এই যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, ইউআরএল দিয়ে আমি হচ্ছে ডট, আমাদের বের হয়ে যেতে হবে না? তাহলে ইমেজ কোথায় আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের কিছু ইমেজ ডাউনলোড করে রেখে দিই, তাহলে পরে প্রজেক্টে কাজে লাগবে। দেখি আমাদের ডাউনলোড করা আছে কিনা। আচ্ছা, আমরা কিছু ডাউনলোড করে রেখে নিই ব্যাকগ্রাউন্ডে। এখন যদি আমরা দেখি ডকুমেন্টে একটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, ইমেজটা অনেক বড় করে আসছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি গুলো দিয়ে ইয়াটা সেট করে দেই। আমাদের ইয়া কি ছিল, ব্যাকগ্রাউন্ড সাইজ না, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হবে কাভার। এখন যদি আমরা দেখি তাহলে এই যে ঠিকঠাক আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তাই না? আমরা এর আগে দেখছি এগুলো কিভাবে নিতে হয়। ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইয়া দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করে দিলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন বলে দিলাম সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিলাম কাভার। তাহলে সেটা প্রপার জায়গায় নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে এর এই ইমেজের উপর একটা ওভারলে দিব। হ্যাঁ, মানে একটা অন্য একটা কালারে একটা ওভারলে দিব। বুঝে গেছে? যেমন ওই যে ইমেজটা দেখা যাবে কিন্তু খুব বেশি না, হ্যাঁ, ট্রান্সপারেন্ট হিসেবে থাকবে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই যে ইমেজটা ইউজ করলাম, এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডে একাধিক চাইলে একাধিক
ইমেজ সেট করতে পারি। তো এখানে আমরা ইমেজ সেট না করে আরেকটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। এই জন্য হচ্ছে এখানে আমরা হচ্ছে লিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। বুঝে গেছে কথা? তারপর দেন কমা দিব। তাহলে প্রথমে আমাদের উপরের দিকে থাকবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তার নিচে থাকবে ইমেজটা। বুঝে গেছে কথা? বোঝো নাই? তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা দুইটা জিনিস সেট করলাম, একটা নিচের দিকে থাকবে ইমেজ, তারপর কমা দিয়ে বলে দিছি উপরের দিকে থাকবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা একটু কালার দিয়ে সেট করে দেই, কালার রেড, আবার আমরা হচ্ছে এটাও রেড করে দেই। তাহলে রেড কালার থাকবে। আর এইটার আমরা হচ্ছে একটু অপাসিটি কমাই দেই, উপরের দিকে একটু কম অপাসিটি থাকবে আর নিচের দিকে একটু বেশি অপাসিটি থাকবে। বুঝে গেছে কথা? এখন যদি আমরা দেখি এই যে আমাদের যে ইয়াটা ছিল, ইমেজটা ছিল, ইমেজের উপর একটা ওভারলে চলে আসছে, উপরের দিকে বেশি কালারের ইমেজ, আমাদের রেড কালার, আর এটা হালকা বেশি অপাসিটির রেড কালার। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এই লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করে কোন একটা ডিভের ভিতরে ওভারলে দিতে পারি। এই জিনিসটাকে বলা হয় ওভারলে। কি বলে? ওভারলে। একটা ডিভের উপর আরেকটা ডিভ, মানে একটা ইমেজের উপর আরেকটা ডিভের মানে একটা কালারের ওভারলে দেয়া। হুম। তো চাইলে এটার অপাসিটিটা একটু আর একটু কমাই দিতে পারো। আমরা যে একটু উপরের দিকে একটু কম দেই। হুম। তাহলে আর একটু কমে যাবে। এখন এটার উপরে যদি আমরা কোনো টেক্সট লিখি তাহলে সেটা স্পষ্ট বোঝা যাবে। তো যখন ইমেজের উপর টেক্সট লিখতাম তখন ইমেজটা সহজে বোঝা যেত না। এখন যদি আমি এখানে কোনো একটা ডিজাইন করি, হ্যাঁ বাবা, আমি এখন লিখি আই এম জ্যাক। হুম। তাহলে এই টেক্সটটা এটাকে আমাদের ধরতে হবে, ধরে আমরা হচ্ছে ফার্স্ট এখন এটার কালার আমরা হোয়াইট করে দিলাম। হুম। কালার হোয়াইট করে দিলাম। আর এটাকে সেন্টার করতে গেলাম ফার্স্টের ভিতরে আমরা হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে ধরলেই হতো, আমাদের এটার দরকার নেই, যেহেতু আমাদের এই না ধরে সরাসরি আমরা এখানেও ধরতে পারি, তাহলে এটাই সিলেক্ট হয়ে যাবে। তাহলে হোয়াইট করলাম, ঠিক আছে? তাহলে কালার হোয়াইট হয়ে গেল, কালার হোয়াইট হয়ে যাবে। এখন আমরা এটাকে সেন্টার করব, কিভাবে সেন্টার করতে পারি বলো দেখি? এর আগে আমরা অনেকবার করছি। মানে এই যে একদম সেন্টারে নিয়ে আসবো, এই ডিভের সেন্টারে নিয়ে আসবো, এই যে ইমেজটা না, এই যে টেক্সটটাকে, টেক্সট লাইন সেন্টার হইলে তো এটা এই ভার্টিক্যালি সেন্টার হবে, এই হরিজন্টালি সেন্টার হবে এখানে, আমরা এখানে সেন্টার করব, সেন্টার সেন্টার। এর হ্যাঁ, এর আগে আমরা করছিলাম না, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছিলাম, ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিলাম, কতবার করছি এটা। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সে হরিজন্টালি সেন্টারে আসবে, হরিজন্টালি সেন্টারে আসলো। এখন ভার্টিক্যালি সেন্টারে আনবো, তাহলে ভার্টিক্যালি সেন্টার আনার জন্য কি করতে হবে, অ্যালাইন আইটেম, ডিসপ্লে ফ্লেক্সের ক্লাসে পড়ছি না আমরা এগুলো, অ্যালাইন আইটেম সেন্টার। এই জিনিসটাই সবচেয়ে বেশি ইউজ করতে হবে তোমাকে যখন ওয়েব ডিজাইন করবা, ডিসপ্লে ফ্লেক্স বক্স। বুঝা গেছে? তাহলে এই যে সেন্টারে আসলে সুন্দরভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা গেল হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্যবহার। হ্যাঁ, এছাড়া আরো অনেক ব্যবহার আছে, আমরা ধীরে ধীরে আরো দেখবো। আরেকটা জিনিস এখন পড়ে নেই, সিএসএস শ্যাডো। এর আগে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো দিছিলাম না, টেক্সট শ্যাডো পড়ছিলাম, মনে আছে? তো ওইটা কাজ করতে হচ্ছে কিসের মধ্যে, টেক্সটের মধ্যে। টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে এই যে টেক্সট শ্যাডো দিয়ে এইভাবে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো দিতে পারতাম। তো এখন আমরা শিখবো যে বক্স শ্যাডো। কি শ্যাডো? বক্স শ্যাডো। এটা হচ্ছে ডিপ বা যে কোনো এলিমেন্টের উপরেই অ্যাপ্লাই করা যায়। যেমন এইটা হচ্ছে একটা ডিপ, চারদিকে একটা শ্যাডো দেয়া আছে, হালকা শ্যাডো, তার মানে এখন বোঝা যাচ্ছে যে এই ডিপটার উপরে যে হালকা একটু ভেসে আছে, এটাকে বলা হয় বক্স শ্যাডো। হ্যাঁ। তো এই যেমন হচ্ছে আমরা হচ্ছে এটা বিভিন্ন সময় দিতে পারি, যেমন কার্সর হোভার করলে এই যে ব্যাকগ্রাউন্ডে ইয়ে আসতেছে, একটা শ্যাডো আসতেছে, হ্যাঁ, এটাকে বলা হয় কি, বক্স শ্যাডো।
তো এই সিএসএস এর দুই ধরনের শ্যাডো ইউজ করা হয়, একটা হচ্ছে টেক্সট শ্যাডো টেক্সটের জন্য, আর একটা হচ্ছে বক্স শ্যাডো, এটা সাধারণত ডিভের ক্ষেত্রে ইউজ করা হয়। হুম এখন আমরা বক্স শ্যাডো, এর আগে আমরা টেক্সট শ্যাডো দেখছি, এখন আমরা বক্স শ্যাডো দেখব। তো সিএসএস শ্যাডো যেভাবে ইউজ করি, বক্সের মধ্যে আমরা শ্যাডো এইভাবে ইউজ করব। আমরা হচ্ছে এই সেকশনের পর নতুন আর একটা সেকশন নেই, সেকশন। আমরা একটা কাজ করি, সব যতগুলো সেকশন থাকবে সবগুলো সেকশনে আমরা এখানে এসে যে সেকশন গুলো থাকবে সব সেকশন ট্যাগের হাইট 100 ভিএইচ, ওয়াইড 100% করে দেব। তাহলে সবগুলো সেকশনকে আলাদা আলাদা ভাবে ধরতে হচ্ছে না। তাহলে আমরা যত সেকশন ট্যাগ আছে সবগুলোরই হাইট 100 ভিএইচ করে দিলাম, ভিউপোর্ট হাইট, আর ওয়াইড করে দিলাম 100%। এখন এই সেকশনটারও হয়ে যাবে এরকম। এই সেকশনের ভিতরে আমরা হচ্ছে একটা ডিভ নেই। একটা ডিভ নিলাম। তাহলে এই সেকশনের হচ্ছে আমরা একটা আইডি দেই, আইডি সেকেন্ড। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এই সেকেন্ড সেকশনটাকে ধরবো, ধরলাম সেকেন্ড, সেকেন্ড আইডি দিয়ে তার ভিতরে যে ডিভটা আছে সেটাকে ধরবো। সেটার হচ্ছে আমরা একটা ইয়াক সেট করে দেই, হাইট 100 পিএক্স এবং ওয়াইডও 100 পিএক্স। তাহলে এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে এরপরে একটা ইয়ে আছে, এই 100% সেকশন আছে কিন্তু এটার কালার টালার কিছু নাই, তো এই জন্য এটা দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে বিজি কালার সেট করে দিই, বিজি কালার একুয়ামেরিন, এবং আমরা হচ্ছে মার্জিন উপরের নিচে হচ্ছে আমরা 50 পিক্সেল দিব, আর লেফট রাইটে অটো করে দিব। তাহলে এখন এটা আমাদের দেখতে পাওয়ার কথা, এই যে আসছে। 100 পিক্সেল কম হয়ে যায় অনেক, আমরা 300 করে দিই। এই যে এটা ডিভ আসছে। এখন আমরা কি শিখবো, এই এরকম একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা শ্যাডো দিতে পারি। তো শ্যাডো দেওয়ার জন্য আমাদের যে প্রপার্টিটা আছে এটার নাম হচ্ছে বক্স শ্যাডো। কি নাম? বক্স শ্যাডো। সিএসএস এর টেক্সট শ্যাডোর মধ্যে আমরা যেভাবে টেক্সট শ্যাডোটার কথা মনে আছে, কিভাবে কি কি দিয়েছিলাম টেক্সট শ্যাডোতে বলো দেখি। তাবিব বলতে যাচ্ছে, বলো দেখি কি কি দিয়েছিলাম টেক্সট শ্যাডোতে। প্রথমে এক্স মানে এক্স অফসেট বরাবর কত হবে, ওয়াই অফসেট বরাবর কত হবে, তারপর ব্লার রেডিয়াস কত হবে, দেন কালার। মনে আছে? মনে রাখতে হবে এগুলো, মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কি, কাজ করতে হবে রেগুলার, কাজ করলে তাহলে এমনি মুখস্থ, রেগুলার ইউজ করলে এমনি মুখস্থ হবে। এখন যদি আমরা এখানে বলি টেক্সট শ্যাডো, ইন টেক্সট ডেকোরেশন না, টেক্সট শ্যাডো। আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করি, এই যে এখানে দিয়ে দিছে আমাদের টেক্সট শ্যাডো প্রপার্টি কি কি ছিল। প্রথম হচ্ছে এক্স অফসেট বরাবর কতটুক থাকবে, দেন ওয়াই অফসেট বরাবর কতটুক থাকবে, তারপরে হচ্ছে ব্লার রেডিয়াস মানে কতটুক কালারটা ব্লার হবে, তারপর হচ্ছে আমরা একটা কালার দিই যে কোন কালারের শ্যাডো আসবে। ঠিক আছে, এটার মতোই জাস্ট এখানে একটা প্রপার্টি বেশি থাকে, সেটা হচ্ছে স্প্রেড রেডিয়াস। আমরা প্রথমে দিলাম হচ্ছে 5 পিক্সেল এক্স অফসেট বরাবর, ওয়াই অফসেট বরাবর 5 পিক্সেল, দেন 5 পিক্সেল ব্লার হবে এবং স্প্রেড হবে কতটুক এটাও আমরা বলে দিলাম 5 পিক্সেল। তারপর বলে দিলাম কালার, কি কালারের শ্যাডো আসবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু আলাদা আলাদা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমরা বলে দেই 10 পিক্সেল, নাহলে সব 5 5 এ চলে আসছে। হ্যাঁ, 10 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আমরা এটা সেভ করে আবার দেখি, এই যে আমরা কি করছিলাম, 5 পিক্সেল এক্স অফসেট বরাবর দিছি, ওয়াই অফসেট বরাবরও 5 পিক্সেল দিছি। ঠিক আছে, তারপর আমরা এখানে বলে দিছি যে কতটুক ব্লার হবে, এখানে কত দিছি 5 পিক্সেল। তাহলে 5 পিক্সেলে খুব বেশি কালারটা ব্লার হয়নি। এখন যদি আমরা এটার ভ্যালু বাড়াই
5 পিক্সেলের জায়গায় 25 পিক্সেল করে দেই, দেখবে যে আরো ব্লার বেশি হয়ে গেছে, এই যে বেশি ব্লার হয়ে গেছে, মানে ঝাপসা বেশি হচ্ছে কালারটা। এটাই হচ্ছে ব্লারনেস। বুঝে গেছে কথা? আরেকটা আমরা ভ্যালু দিচ্ছি হচ্ছে কি 10 পিক্সেল। 10 পিক্সেল হচ্ছে এটাকে বলা হয় স্প্রেড রেডিয়াস, মানে কালারটা কতটুকু ছড়াই যাবে। হ্যাঁ, স্প্রেড হবে কতটুকু, চারদিকে কতটুকু স্প্রেড হবে। এই যে চারদিকে আমরা কতটুকু স্প্রেড করছি 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল এই যে এখান থেকে 10 পিক্সেল ছড়াই গেছে, কালারটা 10 পিক্সেল ছড়াই গেছে। বুঝে গেছে কথা? এটাই হচ্ছে স্প্রেড রেডিয়াস। আর আগে উপরে যেটা দিছি সেটা সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে এক্স অফসেট বরাবর, এগুলো যদি আমরা 0 করে দেই তাহলে দেখবে যে হ্যাঁ থাকবে, কিন্তু ওই যে আমরা 5 পিক্সেল 5 পিক্সেল চারদিকে থাকবে না। এই যে এদিকে 5 পিক্সেল 5 পিক্সেল করে বেশি আসছিল না, সেগুলো নাই। এই যে এখন যেটা আছে সেটা হচ্ছে স্প্রেড রেডিয়াসের কারণে। স্প্রেড রেডিয়াসটা যদি আমরা একটু কমাই দেই, এখানে হচ্ছে এসে আমরা 10 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল করে দেই, তাহলে দেখবে যে এটা স্প্রেডটা একটু কমে গেছে, এই যে একটু বেশি ছড়ানো ছিল আর একটু কমে গেল। তারপর হচ্ছে এটার স্প্রেড রেডিয়া ব্লারনেসটা যদি আমরা আরো একটু বাড়াই যাই 50 পিক্সেল, তাহলে দেখবে আরো একটু বেশি ঝাপসা হয়ে গেছে, এই যে আরো বেশি ঝাপসা হয়ে গেছে কালারটা। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বক্স শ্যাডো দিতে পারি। হুম, 1.5। আচ্ছা, এই যে আমরা আপাতত এরকম রাখলাম, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, বক্স শ্যাডো দিয়ে একটা বক্স ডিজাইন করতে পারি। এই জিনিসটাকে বলা হয় কার্ড। আমরা ওয়েব পেজে বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যেরকম কার্ড ডিজাইন করা থাকে, ধরো একটা প্রাইজিং এর জন্য তিনটা এরকম কার্ড পাশাপাশি থাকলো, যে বেসিক, প্রিমিয়াম, অ্যাডভান্স এরকম থাকে না। তো এইভাবে এই ডিজাইনটা, এই কার্ড ডিজাইনটা কি করা হয়, এই বক্স শ্যাডো দিয়ে করা হয়। যে আমি একটা কার্ড বানাইলাম, এর ভিতরে আমি কন্টেন্ট গুলো রাখলাম, যে আমরা বেসিক প্রাইজিং এ কি কি পাবে সে। বুঝা গেছে কথা? তাহলে এভাবে সবগুলাতেই দেওয়া যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এই যে আমরা এটা দিছি, এটা বাইরের দিকে গেল, এটা কোথায় কোন দিকে আসছে, আউটসাইড। এটা হচ্ছে বাইরের দিকে, এটা বাইরের দিকে আসছে না। এখন চাইলে আমরা এটা ডিফল্ট ভ্যালু আউটসেট, এটার আমরা হচ্ছে আরেকটা ভ্যালু দিতে পারি ইনসেট। এই যে আরেকটা ভ্যালু দিতে পারি কি ইনসেট, তাহলে এই যে বক্স শ্যাডোটা এটা ভিতরের দিকে আসবে, এই যে বাইরের দিকে না গিয়ে কোথায় আসলো, হ্যাঁ এটা এলিমেন্টের ভিতরের দিকে আসলো। বুঝে গেছে কথা? কোন 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 দিকে চিকেন, এই যে এটা এই যে এটা হচ্ছে ইনসেট আসলে এক্স অফসেট বরাবর দিছে আর ওয়াই অফসেট বরাবর দিছে, এইদিকে তো দেই নেই। এটা হচ্ছে ওয়াই অফসেট, এটা হচ্ছে এক্স অফসেট। আচ্ছা, এরকম আমরা একাধিক ইয়া দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি আমরা। আচ্ছা, এটা আউটসাইডে থাকুক, একটা দিলাম না। এরকম আমরা হচ্ছে একাধিক দিতে পারি। এটা আমরা দিলাম, দেওয়ার পর কপি করে কমা দিয়ে আমরা আবার দিলাম, দেওয়ার পর এখানে বলে দিলাম এটা হবে এখন ইয়েলো। আর একটু একটু বাড়াই দিই, না হলে দেখা যাবে না। এটা 10 করে দেই, এটা 10 করে দিই। তাহলে প্রথমে 5 পিক্সেল করে রেড থাকবে, পরে 5 পিক্সেল, এই পরে 10 পিক্সেল, 10 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল এ ঢেকে ফেলবে, আর বাকি 5 পিক্সেল আবার ইয়েলো দেখা যাবে। এই যে প্রথমে রেড আসছে, তারপরে 5 পিক্সেল ইয়েলো। আমরা হচ্ছে এটা ব্লারনেসটা একটু কমাই দেই, ব্লারনেসটা হচ্ছে 5, এখানেও 5 করে দেই। তাহলে দেখতে হবে এই যে আমাদের রেড, তারপর হচ্ছে ইয়েলো। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে আমরা একাধিক বক্স শ্যাডো দিতে পারি। হ্যাঁ, এখন কি বললেন বলেন। ইনসাইড ওই যে ওখানে জাস্ট ইনসেট করে লিখে দিবেন শেষে, এই যে এখানে ইনসেট করে দিবেন, কমা না। ইনসেট তো এইটারই ভ্যালু, তো এইটার ভ্যালুর মধ্যে কোনো কমা নাই, ইনসেট, তাহলে এটা ইনসেটের মধ্যে চলে যাবে। এই যে
এটা আউটসাইডে থাকলো, এটা ইনসাইডে থাকলো। বুঝা গেছে? হুম। আচ্ছা, এই যে আমরা ওভারলেটা বানাইছিলাম না, এই ওভারলেটা আমরা বক্স শ্যাডো দিয়েও দিতে পারতাম। কি দিয়ে? বক্স শ্যাডো। তো আমরা যে এইখানে আবার এইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে একটা ইয়া দেই, ইউআরএল থেকে আমরা হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে একটা ইমেজ নিই। হ্যাঁ, তাহলে যদি আমরা দেখি, তাহলে এখানে একটা ইমেজ আসবে। একটা ইমেজ আসছে, কিন্তু ইমেজটা অনেক বড়, তো স্ট্রেচ হয়ে গেছে। এখন আমরা প্রপার্টি দিয়ে ইমেজগুলোকে ইয়া করি। আচ্ছা, সেম দুইটা জাস্ট কপি করে এইখানে এনে দিয়ে দিই। এই যে দেখা গেছে। হুম। তাহলে এখন আমরা হচ্ছে এই ইমেজের উপর এরকম একটা ওভারলে দিব। তো ওভারলে এর আগে আমরা দেখলাম যে কি দিয়ে দিতে পারি, কি দিয়ে দিতে পারি বলো? লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে যেরকম ওভারলে দিতে পারি, আমরা চাইলে এই বক্স শ্যাডো দিয়েও ওভারলে দিতে পারবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই বক্স শ্যাডোর মধ্যে একটা বন্ধ করে উঠাই দিলাম। হুম। একটা উঠাই দিলাম, রেডটা রাখলাম শুধু। হ্যাঁ, তাহলে এটার স্প্রেড আমরা জিরো, এক্স অফসেট বরাবর জিরো করে দিলাম, ওয়াই অফসেট বরাবরও জিরো করে দিলাম। আর এটার স্প্রেডটা অনেক বেশি করে দেবো, যে আমাদের বক্সের চেয়ে যেন বেশি হয়ে যায়। আমরা 5000 করে দিলাম। বুঝে গেছে কথা? আর এইটার তাহলে তো একটা পুরো ইয়াটা জুড়ে আসবে, আর এটার ভিতরে এটা ভিতরে দিকে আসবে, এই জন্য আমরা বলে দিলাম ইনসেট। এখন দেখবা যে একটা এই যে আমাদের পুরো ইয়াটা জুড়ে কাভার হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা কি স্প্রেড রেডিয়াস বলে দিয়েছি 5000, মানে অনেক দূরে স্প্রেড হয়ে যাবে। তাহলে পুরো বক্স জুড়ে সে স্প্রেড হয়ে গেছে। বুঝে গেছে কথা? যে এখানে 5000 করে দিচ্ছি, স্প্রেড রেডিয়াস করে দিছে কত? 5000। তাহলে পুরো জায়গা জুড়ে কি হয়ে গেছে? ছড়াই গেছে। তো এখন আমরা হচ্ছে এই কালারের অপাসিটিটা একটু কমাই দিই। এখন যদি আমরা দেখি, তাহলে এই যে দেখো, উপরের দিকে একটা ওভারলে চলে আসছে, নিচে কি আসছে? একটা ইমেজটা আছে। বুঝে গেছে কথা? তাহলে এইভাবে হচ্ছে আমরা বক্স শ্যাডো দিয়েও উপরে একটা ওভারলে দিতে পারি। হুম। এখন যদি আমরা চাই যে এই জিনিসটা আমরা এমনিতেই থাকবে না, আমাদের ধরো এমনিতেই থাকবে না, এমনিতেই এরকম ইমেজটা সুন্দর দেখা যাবে, যখন মাউস হোভার করবে তখন দিব, তখন আমরা কি করতে পারি বলো দেখি? হ্যাঁ, তাহলে আমরা এটা জাস্ট এই ডিপের ভিতরে হভার ইফেক্টের মধ্যে দিতে পারি, যে হ্যাশ সেকেন্ড। কি ব্যাপার, সাজেশন আসে না কেন? সেকেন্ড, তারপর হচ্ছে ডিপ দিয়ে এটা দিব। হ্যাঁ, আর এটাকে আমরা বলবো যে এটা কখন আসবে? হোভার করলে। হোভার করলে। এখন যদি আমরা সেভ করি, এটা এরকম থাকলো, যখন আমরা হোভার করতেছি আসতেছে এই দেখ। হ্যাঁ, ফুল দেখ, এই যে আমি তাহলে এভাবে করতে পারি, আমরা অপাসিটি কমাই বাড়াই দিয়ে করতে পারবো। বুঝে গেছে? হুম। কি বুঝে গেছে?